আপনি বলেন তো। হ্যাঁ হ্যাঁ, এত জিনিসটা বোঝা গেল কি, অংশটা কি, অংশটার নাম কি, মানে প্রথম অংশটার নাম কি, শেষ অংশটার নাম কি, এটা বলতে হবে আর কি। হুম, অস্বীকার করা, অস্বীকার করা, অস্বীকার করা, আল্লাহকে স্বীকার, হ্যাঁ এই জিনিসটা আমি চাইছি। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ, প্রথমে অস্বীকার করা, লা ইলাহা অন্যদেরকে অস্বীকার করা, এরপরে স্বীকার করে না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, কি আল্লাহকে মানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অস্বীকার করা আর কি। হ্যাঁ, এরপরে আল্লাহকে স্বীকার করে নেওয়া। হ্যাঁ, তাই ওই ভাইয়ের কথাটা সুন্দরভাবে ফুটে উঠছে আর কি, এই জন্য এটা আপনার পুরস্কার। এইটা সবসময় মনে রাখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহের দুইটা অংশ, প্রথমে অস্বীকার করা, তারপর আল্লাহকে স্বীকার করে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ একদল আছে না জিকির করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুধু ইল্লাল্লাহ বলে, ও আছে কিনা, বাংলাদেশেও আছে, শুধু ইল্লাল্লাহ জিকির করে, হবে না, হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। শুধু ইল্লাল্লাহ বললে কি হবে না, ইল্লাল্লাহ নাই, ইল্লা আল্লাহ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ বুঝছি তো, এটা তো মানুষ, সেই পুরাটা বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আল্লাহর বাণী, এটা আল্লাহ দিয়েছেন, অর্ধেকটা আমি কিভাবে জিকির করব। তারপর আল্লাহ রাসূল বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাগ করে নিলে হবে না তো, ইল্লাল্লাহ বললে হবে না তো। হ্যাঁ, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ বললে কি এটা হবে না। হ্যাঁ তাহলে তো হবে না, না তা হবে না, পুরাটাই বলতে হবে। যেমন আমি হাদিসে প্রথমের দিকে আলোচনায় এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখির কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে ব্যক্তি কি জান্নাতবাসী হবে। শুধু কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে, যে ব্যক্তি এইটুকু বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, সে ব্যক্তি কি হবে জান্নাতবাসী হবে। এই জন্য এইটার ব্যাখ্যাতে আসছে, কিতাবে আছে, ইয়ার বইয়ে আছে, যে ব্যাখ্যা করছে যে এটা দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা থাকতে হবে, প্রথমে অস্বীকার করা, তারপর আল্লাহকে স্বীকার করে নেওয়া, দুইটা সমন্বয় হচ্ছে কলেমা। বাদ দিয়ে অর্ধেকটা বললে, ওই জন্য তো বলছে যে আমাদের দেশেও আছে, অনেক দেশে আছে এরকম, শুধু ইল্লাল্লাহ জিকির করে, তা হবে না, পুরাটা বলতে হবে। আরেকটা প্রশ্ন হলো, এই দিক থেকে হোক যে দিক থেকে হোক আর কি বলবেন তো জানা থাকলে, যারা পাইছেন তো পাইছেন, উত্তর বলতে পারবেন অসুবিধা নাই, কিন্তু এটা দেওয়া হবে না আর। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অর্থ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ কি কেউ বলবেন? চলতে তো হবেই, কিন্তু এইটার অর্থ কি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটার অর্থ কি বাংলায়? চলতে তো হবে অবশ্যই, এটা তো ব্যাখ্যা আর কি, কিন্তু অর্থটা কি? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্যিকার কোনো মাবুদ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ কি?
আপনি বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, হ্যাঁ মুহাম্মদ আল্লাহর রাসূল। এই এই জিনিসটা, এইটা কোথায় এক কোথায় উত্তর আর কি। মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ তাকে কি রাসূলকে পাঠিয়েছেন। হ্যাঁ মোহাম্মদ, এই আপনি নেন, আপনি উত্তরে যাবেন। মোহাম্মদ রাসূলুল্লাহ মানে মোহাম্মদ আল্লাহর রাসূল, দুধ আর কি, দুধ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন তাকে। কিন্তু মানতে হবে, এটা তো জানা কথা, রাসূলকে মানতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। হ্যাঁ এটা ব্যাখ্যাটা আর কি। হ্যাঁ রাসূল মানে প্রেরিত বান্দা আর কি, রাসূল মানে প্রেরিত বান্দা, দূত। বর্তমান বলে দুধ বললে আমরা, হ্যাঁ বাংলা দুধ হবে আর কি, দুধ। হ্যাঁ যেমন রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত মনে করেন, হ্যাঁ রাষ্ট্রদূতের মতো আর কি, মানে বাংলাদেশ থেকে একজন লোক পাঠানো হয়েছে সৌদি আরবে, আমাদের মানে বাংলাদেশের প্রতিনিধি, প্রতিনিধি উনি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল করে পাঠিয়েছে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর যে বিধান, আল্লাহর বাণী, আল্লাহর প্রয়োজন কি সেটা প্রচার করার জন্য। কাজে যেমন তেমন ব্যাপার না, এটা এটা বিশাল জিনিস। মোহাম্মদ আল্লাহর রাসূল মানে কি বিশাল ব্যাপার। অথচ এই এই মহান নেতাকে তারা চিনতে পারে নাই। চিন্তা করেন, রাসূলকে তারা চিনতে পারে নাই। তো যাই হোক বেশি হয়ে যাচ্ছে।